গণেশ পুজোর দিন হয়ে গেল আসন্ন বাংলা ছবি নরকের মুহূর্ত। সেখানে উপস্থিত ছিল পরিচালক জয়দেব মণ্ডল, অভিনেতা রোহন ভট্টাচার্য, অভিনেত্রী ইভলিনা চক্রবর্তী এবং সাথে ছিল অভিনেতা প্রসূন গায়েন, পার্থসারথী ও দেবরাজ। মিস্টার আবু সামার প্রযোজনা ও তার ব্যানার সামা মুভিজের ব্যানারে তৈরি হতে যাচ্ছে এই থ্রিলারটি। খুব শীঘ্রই থ্রিলারটির শুটিংও শুরু হবে। আমার মনে হচ্ছে এটা প্রথম ছবি আমার জীবনের কেরিয়ারে। আচ্ছা, কেন? তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা পরীক্ষার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। প্রত্যেক পরীক্ষাতে যদি আমরা পাস না করি তাহলে সেই কাজ দেখে পরের এই প্রযোজক বা অন্যান্য যারা দেখছেন তারা যদি আমাদেরকে না নেয় তাহলে তো আমরা ফেল করে যাবো। তাই আমার কাছে অন্তত প্রত্যেকটা কাজ নতুন কাজ, খুব চ্যালেঞ্জিং কাজ, এবং স্টেজে ওঠার আগে যেমন বুক গুরুগুরু করে, হাত পা কাঁপে। তাই দেখতে খুব সহজ লেগেছে আমার, কিন্তু বিষয়টা খুবই ম্যাথামেটিক্সের মতো। তাই আমি খুব আশাবাদী। অবশ্যই এটা আমার প্রথম কাজ নয়, কিন্তু আমি ভাবছি যে ডেফিনেটলি ইটস এ বিগ স্কোপ, ইটস এ গ্রেট স্কোপ টু মি। আমি যাতে এটাকে জাস্টিস করি। দেবরাজ থেকে পাও কি একটা উপরি পাও না? দেবরাজ থেকে সঙ্গে পাওয়া, দেবরাজের মতো অভিনেতা থাকলে না অভিনয় করতে খুব সহজ হয়ে যায়। আসলে আমি নিজেও খুব অভিনয়ে খুব কম বিশ্বাস করি, আমি কো অ্যাক্টিংয়ে বেশি বিশ্বাস করি। মানে অ্যাকশন বলাটা না, রিয়াকশানসটা খুব ইম্পর্টেন্ট। দেবরাজের সঙ্গে আজকে প্রথম কাজ করছি না, তো এরকম হয় না, একটা দুটো প্লেয়ার যদি টেবিল টেনিসের উল্টো দিকে দাঁড়িয়ে থাকে তো আমি ওর দিকে তাকালেও জানে যে আমি কি বলবো, আর আমিও জানি ও কি বলবো। এটা আমাদের অফ স্ক্রিন কেমিস্ট্রিটা খুব ভালো বলে। আমরা স্পোর্টসম্যান তো, তাই আমরা হ্যাঁ, না হলে নিয়ে নেবো। জয়দেবের নতুন কাজ, সেই জায়গা থেকে কতটা এক্সাইটেড বা তোমার ক্যারেক্টার নিয়ে যদি যতটা জানতে পেরেছো যদি একটু বলো। ডেফিনেটলি জয়দেবের কাজ নিয়ে আমি খুব এক্সাইটেড, কারণ স্ক্রিপ্টটা যখন আমাকে পাঠিয়েছিল আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। আর জয়দেব তো আছে, এবং অ্যালং উইথ জয়দেব সবার জন্য যারা নতুন কাজ করতে আসছেন, যারা সাহস যোগাচ্ছেন, স্পেশালি দ্য প্রডিউসার্স যারা সাপোর্ট করছেন, তো মানে আমার তরফ থেকে এই প্রোডাকশানকে অনেক সাধুবাদ। এবং চরিত্রটার কথা যদি বলতে হয় তাহলে এই এমন একটি চরিত্র যে চরিত্রটা এখনও অবধি আমার এই জগৎ ফিল্ম কেরিয়ারে এখনও অবধি কেউ দেখেনি। তো এটা খুব চ্যালেঞ্জিং। এটা নিয়ে আমার জয়দেবের সঙ্গে অনেক কথা হয়েছে। যদি ঠিকঠাক জাস্টিস হয় বিষয়টা, তাহলে হয়তো একটা অন্যরকম চরিত্রে আমাদের লোকে দেখতে পারবো। এবার দেখা যাচ্ছে অনেক কমপ্লিমেন্ট পেলে সেই জায়গা থেকে কতটা এক্সাইটিং লাগছে? কমপ্লিমেন্ট গায়ে মাখি না, অপমানও গায়ে মাখি না। আমি আমার মতো খুব মিডিওকার অ্যাক্টর, মিডল ক্লাস। নতুন ছবি, গণেশ পুজোর দিন সুযোগ পেলাম, ভালো লাগছে। কাজ ছাড়া তো অভিনেতাদের ভালো লাগে না, নতুন একটা কাজ, চরিত্রকে জন্ম দেবো, এটা ভেবেই বেশ এক্সাইটিং লাগছে। মার্ডার মিস্ট্রি, তাই গল্প নিয়ে বেশি কিছু বলবো না, স্পয়লার হয়ে যাবে। আর একটা সোশ্যাল মেসেজও আছে, নারী সুরক্ষা। আমি এখানে একটা পজিটিভ চরিত্র করছি, যে কারণে আমার ছবিটা আরও অনেক দিন, মানে আমি তো বেশিরভাগ নেগেটিভ চরিত্র করি, পজিটিভ চরিত্র খুব কম অফার আসে আমার কাছে। তো যেহেতু এটা পজিটিভ চরিত্র, তাই একটা অন্য শেড দেওয়ার চেষ্টা করবো। খুব সহজ হবে আমার পক্ষে, কিছু না করলেই মনে হবে সেটা পজিটিভ। তো দেখা যাক। আর যারা সঙ্গে আছে, এই যে পাশের অভিনেতাটি আরও আসছে মনোজিৎ, এদের সঙ্গে থাকলে তো কখন যে সিনেমাটা শুরু হবে, কখন যে শেষ হয়ে যাবে, দুর্গাপুজোর মতো সিনেমাটা হবে এটাই ভালো লাগে। শুরু হলেই শেষ হয়ে যাবে, আর ভীষণ মন খারাপ হবে, কারণ সকালবেলা কাজ আর রাত্রিবেলা অকাজের জন্য এরা দেখুন নাম রাখাচ্ছে। আমরা খুব মজা করি একসঙ্গে, বিশেষ করে আউটডোর শুটিংয়ে সবাই করে, শুধু আমরা কেন, পৃথিবী শুদ্ধ যারা অভিনেতা আছে তারা ওয়েট করে কবে একটা কাছের মানুষ, বিশ্বাসযোগ্য, যাদের ওয়াইফ মেলে এরকম একটা গ্রুপ নিয়ে রাত্রিবেলা পাহাড়ের কোলে বা নদীর পাড়ে আড্ডা মারতে পারে। সো সেটাও হবে, তো ভালো হচ্ছে। আর আমাদের এই পরিশ্রম প্রত্যেকটা ডিপার্টমেন্ট, জয়দেব একটা সব ইচ্ছা, একটা সাহস দেখিয়েছে একটা মার্ডার মিস্ট্রি তৈরি করার জন্য। প্রডিউসারকে থ্যাঙ্কস এরকম একটা গল্পে রাজি হওয়ার জন্য, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমরা একসঙ্গে কাজ করবো। তবে আলটিমেটলি একটাই কথা লাস্টে বলবো, আমাদের প্রত্যেকের পরিশ্রমের সার্থকতা পাবে তখনই যখন দর্শক আমাদের কাজটা দেখবে। থ্যাংক ইউ। Actually,
থ্রিলার ছবি, এটা আমার প্রথমবার ফার্স্ট টাইম, কিন্তু জয়দীপ আমাকে অনেকবার অ্যাপ্রোচ করেছে সামহাও টাইম না নিয়ে বা একটা স্কেডিউলের জন্য অন্য ছবি চলাকালীন আমি কাজ করতে পারি, কিন্তু এবার আমার সময় এবং স্ক্রিপ্ট দুটোই মিলে গেছে, তার জন্য আমি রাজি হয়ে গেছি। আর এইবার আমরা ফ্লোরে নামছি, তো সাসপেন্স অ্যান্ড থ্রিলার দুটোই রয়েছে এই ছবিটাতে, তো আমার জন্য ভীষণ এক্সাইটিং অ্যান্ড আমি রেডি ফর দিস। আর জয়দীপের সাথে আলাপ কীভাবে, মানে যদি সেটা একটু শেয়ার করো। আমি বললাম না অনেকবার অ্যাপ্রোচ এসেছে, তো যেহেতু আমার অনেক ছবি হয়ে গেছে, তো এর মধ্যে এটাও একটা ছবি, তো তার আগেও আমার সাথে কন্ট্যাক্ট করেছে যে এই ছবি করার জন্য, বাট আমার হয়ে ওঠেনি। তো এইবার সব কিছু মিলিয়ে মিটিং করে যখন স্ক্রিপ্ট দেখলাম, শুনলাম কন্টেন্ট ইজ ভেরি গুড, আর তখন আমি রাজি হলাম, কারণ এর আগে আমি কোনো থ্রিলার মুভি করি, ভেরি চ্যালেঞ্জিং ফর মি। প্রিপারেশন এখন থেকে কীরকমভাবে প্রিপারেশন নিচ্ছ? খুব রিসেন্টলি আমি এই ছবিটাতে সাইন করেছি, তো প্রিপারেশন সেইভাবে না, মেন্টালি আমি নিচ্ছি, বিকজ আমি স্ক্রিপ্ট রিডিংয়ে খুব বিশ্বাসী এবং আমি স্ক্রিপ্ট খুব ভালো করে পড়ি। যদি মাথায় গল্পটা ঢুকে যায়, বাকিটা তো সব তোমার দায়িত্ব, তুমি কী করে সেটাকে এক্সপ্রেস করবে, ডেলিভারি করবে, সো অল ডিপেন্ডস অন দ্যাট। তো সেটা নিয়েই আছি আপাতত, আমি স্ক্রিপ্টে রয়েছি এখনও, ব্যক্তিগতভাবে এর থেকে এগোইনি, বাট ইয়েস দেয়ার ইজ লটস অফ প্রিপারেশন করতে হবে, অনেকটা ভালো কাজ করতে হবে। আর বাকি তোমার কো-আর্টিস্টের সঙ্গে কাজ করার জন্য কতটা এক্সাইটেড আছো? আমি যারা রয়েছে এই ফিল্মে তাদের সাথে আমি অলরেডি অনেকবার কাজ করেছি, অনেক ফিল্মই ছিল, বিভিন্ন ক্যারেক্টারে ছিল, আর বাট এইবার আমি রোহনের সাথে আসছি, তো লিটল বিট অফ লাইক চ্যালেঞ্জিং অর সামথিং এলস, হোয়াট শুড আই সে, আই ডোন্ট নো, বাট ও ভালো কাজ করে, আমি আমার দিক থেকে আমার চেষ্টা চালাই, ও ওর দিক থেকে চালাবে, নিশ্চয়ই ছুটি ভালোই হবে। আর এখন বাংলা সিনেমা ভালো চলছে, এই জায়গা থেকে আবার আজকে গণেশ পুজোর দিন নতুন একটা বাংলা ছবি সূত্রপাত হলো, এই জায়গা থেকে কতটা এক্সাইটেড বা কতটা ভালো লাগছে? আরেকবার রিপিট করো কোয়েশ্চেন। এখন যেরকম বাংলা ছবি যেরকম ভালো যাচ্ছে, সেই জায়গা থেকে আজকে তোমার গণেশ পুজোর দিন একটা নতুন ছবির সূত্রপাত হলো, সেটাতে তুমি কতটা এক্সাইটেড, কতটা ভালো লাগছে? আমরা সবসময় ভাবি যে বাংলা ছবি আসা দরকার, ভালো কন্টেন্ট আসা দরকার, আর সবাইকে করা উচিত, কারণ বাংলা ছবি কমছে, বাড়ছে না, কিন্তু বাকি ইন্ডাস্ট্রি থেকে যদি আমরা দেখি বাংলা ছবির সংখ্যা দিনে দিনে কমছে। ভালোর কথা বলছি, ছবি তো অনেকগুলোই হচ্ছে, কিন্তু ভালো ছবি কমে যাচ্ছে। তো আমরা চাইছি যে ভালো কন্টেন্ট এসছে, এবার ভালো আমরা ছবি করছি, পরবর্তী সময়েও আমরা করবো, তো এই চেষ্টাই রয়েছি। আর এই ছবিটা যখন এসছে আমি ভীষণ এক্সাইটেড, আমি জানি না ফ্লোরে গিয়ে আমরা কতটা কী করবো, তবে হ্যাঁ একটা কথা জানি, জয়দীপটা যেখানে রয়েছে ভালো ডিরেকশন পাবো, আর 100% দেওয়ার চেষ্টা করবো। তো দর্শকদের এটাই বলবো যে সবাই যেন খুব অপেক্ষায় থাকে এই ছবিটা নিয়ে, একটু ধৈর্য ধরে বসে, একটা খুব ভালো কন্টেন্ট আসতে চলেছে। আজকে থেকে এক্সপিরিয়েন্স শুরু হলো, খুব ভালো একটা দিনে একটা মহরত হলো, গণেশ চতুর্থীর দিন, এবং আশা করবো এই ছবিটা করে ভালো হবে। শুভেচ্ছা এই ছবির প্রত্যেকটা টিমের সদস্যকে এবং বিশেষ করে ডিরেক্টরকে, জয়দেবকে। জয়দেবের সঙ্গে আমার অনেক সম্পর্ক, বন্ধু করলাম ভাইয়ের, তো প্রথম মানে চেষ্টা বড় কিছু করার, তো পাশে আছি, এবং যতটা ভালো মানে হয়, যত ভালো হবে তত সবার পক্ষে ভালো। গল্পের যতটা ব্রিফ পেয়েছো সেই জায়গা থেকে তোমার চরিত্রটা কেমন লেগেছে? বা বেশ ভালো লেগেছে। চরিত্রটার নাম হলো কৌশিক, 4টে ছেলের একটি, 4 জনের একটি টিম, সেই টিমের মধ্যেই একটি ছেলে নাম কৌশিক, এবং সে কী করে, ছবিতে কী ঘটে সেটা এখন বলবো না, ছবি দেখবে। থ্যাংক ইউ স্যার। ছবিটা তো নরক, সামা মুভিজ থেকে ছবিটি আমাদের নির্মিত হচ্ছে। ডিরেক্টর আছেন জয়দেব মণ্ডল। জয়দেব মণ্ডলের সঙ্গে আমার একাধিক কাজ করা হয়েছে। আমাদের বিগত ছবি ছিল দিশাহীন মন, সেটা খুব ভালো চলেছিল। তারপরে যিনি ছবির প্রডিউসার আবু শামা, তিনি আমার খুব ভালো বন্ধু, একটা সময় আমার খুব সাহায্য করেছিল ইন্ডাস্ট্রিতে আসার জন্য। তারপরে আমরা ছবি করি, তারপর সদ্য আমরা একটা মিউজিক ভিডিও করেছি সামা মিউজিক থেকে, যে ডিরেকশন দিয়েছেন জয়দেব মণ্ডল। তারপরে আমরা যখন স্টোরিটা শামাকে বললাম, যেহেতু খুব বিশ্বস্ত আমি, তো জয়কে দেখার পরে বললো না ছেলেটি ভালো কাজ করতে পারে, এবং চলো ওকে নিয়ে কাজ করি। তো তখন জয়ের সঙ্গে জয়কে নিয়ে আসা হলো, জয় আসলো, স্টোরি শোনালো, স্টোরি শোনার পরে ভীষণ পছন্দ হলো। আর তারপর তো আজকের এই দিনটা দেখছি। আর ছবির সম্পর্কে জয় বলল ছবিটা কী বেসিসে তৈরি হয়েছে বা কেমনভাবে হবে।
আশা করছি ছবিটি দারুণভাবে হবে। স্টোরি খুব ভালো, তানভীর কাছে খুব ভালো স্টোরি লিখেছে এবং আমাদের টোটাল যে টিম আছে, টিম দুর্দান্তভাবে এখনও অবধি সব কিছু আমরা প্রস্তুত করে ফেলেছি। আর যেটা আমার ক্ষেত্রে বলা হলো সেটা বলি, ও একজন ক্রিয়েটিভ মানুষ। এর আগে তার ইউটিউব চালাচ্ছে, প্রচুর নতুনদেরকে সুযোগ দিচ্ছে, কন্টিনিউ শ্যুট হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এর আগের একটি ছবি হয়েছে এবং এই ছবিটির বিষয়ে ভীষণ আশাবাদী এবং আশা করছি ছবিটি দারুণভাবে সফল হবে। আপনাদের সবার সহযোগিতা আমাদের কাম্য। এইভাবে আজকে সবাই আমরা একত্রিত হয়েছি ছবিটির শুভকামনার জন্য। আর আমরা খুব শীঘ্রই ফ্লোরে যাব। আমার স্পেশালি বিশ্বাস আছে যে জয় আগের যে ছবিটি করেছিল, এই ছবিটি জয় দারুণ পরিচালনা করবে এবং আপনাদের সামনে আমরা খুব তাড়াতাড়ি ছবি নিয়ে আসবো, সিনেমা হলে রিলিজ করাবো। বাংলা দর্শকদের কাছে এটুকু প্রে করবো যেন আমাদের পাশে থাকেন, যেভাবে এখন বাংলা ছবির জোয়ার এসেছে। আগামী দিনেও আমরা তাহলে নতুন প্রডিউসার পাবো, নতুন ছেলেদেরকে পাবো। আর এই ছবিতে আমার একটি গুরুত্বপূর্ণ চরিত্র লিডি বলতে পারে আছে, টলিউডের বিখ্যাত আর্টিস্টও এই ছবিতে কাজ করছে। কবে নাগাদ তোমার শুটিং ফ্লোরে যেতে পারে ছবিটা? কবে থেকে শুটিং ফ্লোরে আমরা যাবো হচ্ছে আফটার পুজোর পর। আচ্ছা, ইভেন কালী পুজোর পর যাবো, কেননা একটু পুজোটা কেটে যাবে। শুটিং মানে তো শুটিং, একটু হোমওয়ার্কটা একটু সঠিকভাবে করে নিই, তারপর ফ্লোরে। থ্যাংক ইউ স্যার। বেসিক্যালি ডিজাইনার প্রসেনজিৎ দা প্রচুর সিনেমা করেছে, ইভেন সিরিয়ালস করেছে অনেক, আমাদের ছবির সঙ্গে যুক্ত হয়েছে এবং থ্যাঙ্কস টু ইভলিনা আমাদের হিরোইন। আর পাশে আছে হিরোর মায়ের একটা চরিত্র করছে সুস্মিতা শর্মিষ্ঠা মুখার্জি। ইভেন আরও একটা হিরোইন আছে বিদ্যা আমার খুব ভালো বন্ধু। আর আমার ছোটোবেলার হিরো, আই থিঙ্ক এও খুব ভালো ছেলে, আমার খুব কাছের এরা, ঠিক আছে। সো এদের কি কিছু বলার জন্য বলছি প্লিজ। হ্যাঁ, জয় যেটা বললো যে আমি হিরোর মায়ের চরিত্র করছি, নেগেটিভ ক্যারেক্টার। আমি শর্মিষ্ঠা মুখার্জি। জয়কে আমি চিনি অনেক 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 বছর আগে। জয় তখন অ্যাক্টার, একসাথে আমরা অ্যাক্টিং করতাম। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে জয় পরিচালক হিসেবে ওর সাথে কাজ করতে যাচ্ছি, মানে ওর পরিচালনায় কাজ করবো, এটা আমার কাছে পরম পাওনা। এবার দেখা যাক, ছবিটা শুরু হচ্ছে 16 ডিসেম্বরে, দেখা যাক কী হবে। তারপর আপনারাই বলবেন ছবিটা আপনাদের কেমন লেগেছে। আশা করছি খুব ভালো চরিত্র। আমি যতটা পারবো, আমার যতটা দেওয়ার আছে আমি ততটাই। থ্যাংক ইউ। নমস্কার সবাইকে। আমি এই প্রোডাকশনের সঙ্গে ফার্স্ট কাজ করছি, জয়ের সঙ্গে ইনফ্যাক্ট ফার্স্ট কাজ, কিন্তু আমি খুবই এক্সাইটেড। অনেক দিন পরে একটা সাসপেন্স থ্রিলারে কাজ করার সুযোগ পাচ্ছি এবং আমি সত্যি খুব আশাবাদী সিনেমাটাকে নিয়ে, যে সামনে খুব ভালো কাজ হবে এবং তারপরেও কাজের পরে একটা ভালো রেজাল্ট আসবে, সবাই খুব পছন্দ করবে। এই দিদির সঙ্গে আমি কাজ করেছি, লাস্ট প্রজেক্টই আমার দিদি ছিল। ইনফ্যাক্ট বিদ্যার সঙ্গে আমি কাজ করেছি এর আগে একটা প্রজেক্টে। তো এদেরকে আবার পেয়ে আমি খুব খুশি। তো আমি এক্সাইটেড এই কাজটার জন্য। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। নমস্কার সবাইকে, আমি বিদ্যা দাস বলছি। আর জয়দার সাথে আমার অনেক দিনেরই পরিচয়, বাট কাজ হয়ে ওঠেনি। এই ফার্স্ট টাইম জয়দার সাথে কাজ হচ্ছে। আমিও একটা ক্যারেক্টার করছি অ্যাজ এ হিরোইনের চরিত্রে। তো দেখা যাক, গল্পটা খুবই সাসপেন্স থ্রিলার। গল্পটা কীরকম সবার ভালো লাগে, আশা করছি সবার ভালো লাগবেই। তো দর্শক এটাই বলবো, মুভিটা যখন হয়ে যাবে প্লিজ হলে এসে মুভিটা দেখবেন। থ্যাংক ইউ। নাম জ্যোতিষ্ক মণ্ডল। জয়দেব স্যারের জন্য আজ আমি এখানে, স্পেশাল থ্যাঙ্কস টু স্যার। তো ছবিটার গল্প যখন আমার কাছে আসে, সেটা আমি পড়ি, সেটা আমার খুবই ভালো লাগে। এবার আমার সব কিছুর পার্টনারই হচ্ছে মার সাথে প্রথম স্ক্রিপ্ট করেছিলাম। দেন স্যার যখন আমাকে আমার রোলটা বললেন, কী বলবো, স্যারের জন্য আজ আমি এখানে তোমাদের সামনে ইন্টারভিউ দিতে পারছি। প্লাস যে রোলটা স্যার আমাকে দিচ্ছে, বললেন আমি হিরোর ছোটোবেলা, তো সেটা খুবই প্রমিনেন্ট একটা রোল। আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করবো। দেখা যাক, আমার প্রথম কাজ, তো আমি আরও মানে এক্সাইটমেন্ট আমার আরও বেশি, কারণ প্রথম কাজ আর স্যারের জন্যই কাজটা করতে পারছি। থ্যাংক ইউ স্যার। আর হ্যাঁ, মা বাবার হেল্প ছাড়া হয়তো কখনো এখানে আসতে পারতাম না। আর প্রথমে আমি স্যারকে ফেসবুকে মেসেজ করেছিলাম, দেন তার 1 বছর পর স্যার আমাকে রিপ্লাই দিয়েছিল। সো 1 বছর পর স্যার আমার সাথে কন্ট্যাক্ট করেন, দেন স্যারের সাথে কথা হয়। আজ মরতে এসেছি। থ্যাংক ইউ সো মাচ।
কোম্পানির নাম হচ্ছে ঈশান এডিট টাচ। আমরা এনাদের নরকের পুরো টোটাল পাবলিসিটি, ডিজাইন, এভরিথিং, লুক টেস্ট থেকে শুরু করে সব কিছু আমরা করছি। তো প্রজেক্টটা আমাদের যখন দাদার সঙ্গে কথা হয়েছিল, দাদা আমাদের যে কনসেপ্টটা বলেছিল, তো তার হিসেবে এটা তো জাস্ট ফার্স্ট লুক। আমরা চেষ্টা করেছি সেইভাবেই ওই গল্পের যে প্রেক্ষাপটটা সেটা যাতে তুলে ধরতে পারি, সেটা ছবির মধ্যেও আমরা সেটা তুলে ধরেছি। আশা করি সবার ভালো লাগবে। এবং বাকি এবার পোস্টার শ্যুটের পর তারপর তো বাকি আরও ডিজাইনগুলো আসবে। তুমি কি বলবে, কতটা এক্সাইটিং লাগছে? এটা প্রিন্ট হওয়ার পরে দেখে বেশ ভালোই লাগছে। যখন আমরা এটা ডিজাইন করেছিলাম, জয়দেবদা খুব হেল্প করেছে আমাদের অনেক রাত অবধি, কোনটা কী চেঞ্জ হবে না হবে সেটা দাদা খুব কেয়ারফুলি সেগুলোকে হ্যান্ডেল করেছে। কোনোটা ভুল হলে সেটাকে কোনো বকা দেননি, উনি আবার ভিডিও কল করে সেটা আমাদের বলেছেন যে এটা এই জায়গায় হবে, এইটার ফন্টটা এরকম চাই। ওনার খুব ডিটেল সেগুলো বলেছেন আমাদের যে উনি ঠিক কীরকম চাইছেন, সেই জন্যই হয়তো এরকম একটা আউটপুট আমরা দিতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।